পনের টাকা নেওয়ার সময় একটা মশলা শুনে না, হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে ব্যবহার করে, হারাম, ভালো করে শুনবেন, হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে ব্যবহার করে তো সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে। আর তার বউ তালাক হয়ে যাওয়ার পরে ওই বউ নিয়ে ঘর করে যে কটা বাচ্চা কাচ্চা হবে ও কটা হারামির বাচ্চা হবে, ও কটা সন্তান হবে। বুঝতে পেরেছেন? এই সোনার বন্ধুরা রাগ করবেন না, মশলা একটা শুনিয়ে দিয়ে চলে গেলাম। কারণ সুদটাকে আমরা হারাম মনে করি, করি কি করি না বাবজি? করি। সুদটাকে আমরা হারাম মনে করি, তাই আমরা সুদটাকে ওপেনলি ভাবে খাই না, মানুষের সামনে বলি না আমি সুদের ব্যবসা করি। কেউ বুক ফুটিয়ে বলে আমি সুদের ব্যবসা করি, কেউ বলে, কেউ বলে। কিন্তু 15 টাকা যখন নেয়, ছেলে নিয়ে চলে গেছে, বিয়ে হবে, ইমাম সাহেব এসে রেডি হয়ে গেছে, ও তখন বিআইকে ডাক দিয়েছে, বিআই ওই সেই যেটা বাকি ছিল, কি বিআই যেটা বাকি ছিল সেটা লিয়া, হ্যাঁ আগে মাল লিয়ায় তারপর বিয়ে হবে। কারণ ওটাকে হারাম মনে করে না। আর হারাম জিনিসকে হারাম না মনে করে যদি হালাল মনে করে চালায়, মানুষের সামনে জনসমাজে যখন ওটাকে চেয়ে নিচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ও মালটা হারামকে হারাম মনে করে না। আর যখন এই কাজটা করবে সঙ্গে সঙ্গে তার বউ তালাক হবে, আর তার সন্তান যে কটা তারপরে জন্ম হবে ও কটা হারামজাদা হবে, ও কটা আর হালাল হবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এরপরে জানারা আপনারা 15 টাকা নেবেন, আপনার ইচ্ছা আপনি নিতে পারেন। ভাই আমার যেটা বলার আমি বলে দিয়েছি, কারণ আপনার জন্য আমি মার খেতে পারবো না। আর কিয়ামতে আমাকে যখন ডাকবে তখন আমি এটা বলতে পারবো না যে আল্লাহ আমি ওদেরকে এই কথাটা বললাম না, কারণ আমাকেও কিয়ামতে দাঁড় করানো হবে আর আপনাকেও ডাকা হবে আর জিজ্ঞাসা করবে মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই তোকে জবান দিয়েছিলাম বলে যেটা ইচ্ছা সেটা বলেছিস, আসল কথাটা বলিস নাই। আমি বলবো খোদা দেখো রেকর্ড করা আছে, তুমি শুনে নাও বলেছিলাম কিনা। তো সেদিনকে আপনি ফেসে যাবেন আর আপনি আমার কাছ থেকে মাগবেন, কারণ আমি বলে দিয়েছি। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো হারামটাকে হারাম মনে করতে হবে। ব্যবহার করি পরের কথা, কিন্তু হারামটাকে হারাম মেনে নিতে হবে, হালালটাকে হালাল মেনে নিতে হবে। হারামটাকে হারাম মনে না করলে কিন্তু কপালে খারাপই আছে, ও খারাপিরা শেষ থাকবে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমি শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন যে মসজিদের দায়িত্ব যারা নিয়ে থাকবে তাদের 5টা গুণ থাকতে হবে। দ্বিতীয় নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনটাকে তারা বিশ্বাস করবে। আর কিয়ামতের দিন বিশ্বাস করে না যারা, মরার সময় বেঈমান হয়ে মরবে তারা। আর মরার সময় বেঈমান হয়ে বললে বেহিসাব জাহান্নামে, জোরে বলেন, যাবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা। তৃতীয় নাম্বার তাদের নমুনা, তারা নামাজি হবে, বেনামাজি তারা হবে না। আর বেনামাজি হলে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দেওয়া যাবে না। আর মসজিদের সেক্রেটারি যদি বেনামাজি হয়, ও মসজিদে ইমাম নামাজ পড়ালে ও নামাজ হবে না। এই সোনার বন্ধুরা দুঃখ নেবেন না, আল্লাহ পাক শুনিয়েছে সেক্রেটারি সভাপতি মসজিদের দায়িত্বে যারা থাকবে 5টা গুণ তাদের মধ্যে থাকতে হবে। 1 নম্বরে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা। বলে হুজুর আমি নামাজ কাজা করি না, প্রতি জুমায় নামাজ পড়তে যাই, ইমামের পিছনে লাইন দিই। খোদা বলে ফেরেশতাও তোর পিছনে মরলেই লাইন দেবে। কি হইলে আমার চোখটা খালি বন্ধ করে দেয়, তো চোখ বন্ধ করবি ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। খালি আত্মীয়দেরকে বলবে ওই তাড়াতাড়ি ঢোকা না, তাড়াতাড়ি ঢোকা মালটাকে, কারণ আমরা ঝালতে পারছি না।
এই জন্য তৃতীয় নাম্বার নমুনা, নামাজ তার মধ্যে থাকতে হবে। যার মধ্যে নামাজ নাই সে মসজিদের যোগ্য নয়, মসজিদের দায়িত্ব মাদ্রাসার দায়িত্ব নেওয়ার যোগ্য না। নাম্বার 4, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। অর্থ যদি থাকে যাকাতটাকে টাইম মতো আদায় করবে। আমাদের সেক্রেটারি যাকাত আদায় করে ইনশাআল্লাহ। আপনাদের এখানকার কথা বলি না, আমি অন্য অন্য জায়গার কথা বলছি। মসজিদ কমিটির সেক্রেটারি যারা আছে ওরা চিন্তা করে যাকাতটা মালা আমি লব কি করে। হ্যাঁ না না, ঈদের দিনে ঈদের নামাজের আগে সেক্রেটারি মাইক ধরে বলছে, ও মুসল্লি ভাইয়েরা, ফেতেরা করে একটা করে ফেতেরা আমাকে দিয়ে যা। আপনাদের এখানে বলে বলে আপনাদের এখানে বলে না, অনেক জায়গাতে বলে। আমাদের নিজেদের মসজিদেই বলে, সেক্রেটারি যা আছে সে উঠে বলবে, ভাই একটা করে ফেতেরা আমাকে দিয়ে যাও। কি করে খোদাই ভালো জানে। ও যে ফেতেরা নিজে নেয় ও নিজের টাকা যাকাত দেয়, আপনাদের মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বরে ভয় শুধু আল্লাহকে করবে, অন্য কাউকে ভয় করবে না। আর ও খালি ভয় করে ইমামকে করে, আর কাউকে করে না। কারণ মাল আমি সুদের ব্যবসা করি, ইমাম জেনে গেলে মেম্বারে বলে দেবে আর আমার ব্যবসা চাপা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একবার ঢোক, খালি কবরে ফেরেশতা রেডি হয়ে আছে। কবরে যারা রেডি হয়ে আছে, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। চোখে তারা অন্ধ হবে, কানে তারা শুনবে না, আর মুখে তারা বোবা হবে, কোনো কথা বলবে না। আর রামপেট খালি চালিয়ে যাবে, কোনো দিকে দেখবে না। তাই 5টা নমুনা তার ভিতরে থাকতে হবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, ঈমান আল্লাহর উপরে ঈমানদার, একদম পাক্কা ঈমানদার হতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাতা, নামাজি পাক্কা মুসল্লি হতে হবে। 4 নাম্বার, ওয়া আতুজ যাকাতা, যাকাত অর্থ যদি ঠিকঠাক থাকে, যাকাত যদি তার উপরে ওয়াজিব হয়ে থাকে তো তাকে যাকাত আদায় করতে হবে। আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় শুধু একজনকেই করবে, আল্লাহকে করবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, এলাকার কোনো মানুষকে ভয় করবে না, ও মোল্লাজিকে করবে না, সেক্রেটারিকে করবে না, সভাপতিকে করবে না, ক্যাশিয়ারকে করবে না, এলাকার কোনো মানুষকে ভয় করবে না। ডাইরেক্ট ইমামকে বলবে, ইমাম আমি তোমার সাথে আছি, কোরআনের কথাটা মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলো। আরে কোরআন যখন এসছে, আমার নামি মেম্বারে দাঁড়িয়ে কোরআনের পক্ষে বাতিলের বিরুদ্ধে বিচার করেছে, প্রতিটা কথা আমার নবী ফয়সালা দিয়েছে কোরআন থেকে। আর আমাদের এখন ফয়সালা দেবে কারা? যাদের নিজের ক্যারেক্টার ঠিক নাই, নিজে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, যারা একটু পার্টির নেতা নাকড়ি, জীবনে যারা হারাম ছাড়া খায় না, তারা আমাদের বিচার করে। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, তাড়িখোর মৌলভী সাহেবের বিচার করছে। আল্লাহু আকবার। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ বলে বিচার কোরআনের কাছ থেকে নিয়ে। এরা তখন আসবে না, আসবে না। কখন যাবে? বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, সমস্যাতে পড়ে গেছে, এখন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, আর ভোটের টিকিট পায় নাই, মসজিদে গিয়ে হাত তুলেছে, খোদা রব্বানা, আর 5 বছর কাউন্সিলর ছিলাম, এবছর কেন পাবো না? খোদা বলে, মাল কত বড় 2 নাম্বার মাল, একবার দেখ না, এতদিন একবারও আমার কাছে এলো না, আর বিপদে পড়ে ছুটে এসেছে, আমি আল্লাহ মালটাকে চিনি না। কি যদি বলেন হুজুর নমুনা, এভাবে বললে হবে না, কোরআন কি এটাই করে ঘোষণা? তো কোরআন বলছে, ছুটে আমার কাছে আয় না, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ
মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইউশরিকুন। ভালো যখন ছিল একবারও আমার কাছেতে আসে না, একবারও আমার কাছে হাত তোলে না, একবারও আমাকে কোনো কথা বলে না, আর বিপদে যখন পড়ে গেছে বলে খোদা রব্বানা। ফেরেশতা বলে আল্লাহ একবার মালটার দিকে তাকিয়ে দেখো যেন নরম হয়ে যেও না। আল্লাহ বলে কি বলতে চাও? বলে হুজুর নমুনা, যেদিনকে আল্লাহ পাক রব্বুল যেদিনকে নবী মূসার জন্য ফেরাউন তাড়া করেছিল, নবী মূসা যখন নীল নদী পার হয়ে চলে যায় আর ফেরাউন তখন মাঝখানেতে যায়, আল্লাহ পাক পানিকে হুকুম করে দেয় রে পানি রাস্তাটা বন্ধ করে নিজের জায়গাতে চলে যায়। তখন ডুবে আর ওঠে, ডুবে আর ওঠে, হাত তুলে বলছে খোদা রব্বানা আমাকে বাঁচিয়ে নে, আমাকে যেন মারিস না। মুসা বলে কি বলছিস বল? বলে ভাই মুসা তোমার খোদার উপরে ঈমান আনবো, বাঁচিয়ে নাও, ছেড়ো না। জিবরিল আমিন দেখছে ও যা সর্বনাশ কাকুতি বিনতি শুরু করেছে। আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ হলো দয়ালু আর দাতা, এক্ষুনি না জানি ওকে মাফ করে দেয়। তাই জিবরিল আমিন কি করেছিল জানেন? হাতটাকে পাতালে পুঁতে দিয়ে এক কাঁটা তুলার মুখে ঠেসে দিয়েছে। মাল মহ কি বুঝলে, মহ তোকে বাঁচানো যাবে না, যা অন্যায় করেছিস তোকে খোদার সুপারিশ, নবীর সুপারিশ, খোদার রহমত তোকে দেওয়া যাবে না। নমুনা কোরআন বলছে, এটা আমি বলি না। কোরআন বলছে আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওই তুমি যে খোদাকে মানো, ওই খোদার উপরে ঈমান আনবো, বাঁচিয়ে না, মরতে যেন দিও না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে শুনিয়ে দিয়েছে। যখন মালটা মারা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ওর শরীরটাকে আমি আল্লাহ পানিকে খেতে দেব না, পোকামাকড়কে খেতে দেব না, মাটিকে খেতে দেব না, কেউ ওর শরীরটাকে খাবে না। আর কিয়ামত পর্যন্ত ওইভাবে রেখে দেব, মানুষ ওটাকে দেখবে, কেউ ছড়িয়ে যাবে না। আল্লাহ পাক বলে কোনো ওষুধ লাগবে না। এখন আমাদের তো হসপিটালে একটা মাছ যদি মারা যায়, ওই মাছটাকে 3 দিন রাখার জন্য 33 কেজি বরফ দেয়। ফেরাউনকে কোনো ওষুধ না দিও এতদিন পর্যন্ত, হাজার হাজার বছর হয়ে গেল, এখনো পর্যন্ত পোকাও খায় না, মাটিও খায় না, কাঁচেও খায় না, পানিতেও খায় না, কেউ খায় না। ওইভাবে যেমনকার মাল তেমনই রয়ে গেছে। অন্যায় কি ছিল? খালি খোদাকে না মেনে নিজেই সবকিছু করে নিয়েছে। আরে ওর থেকে বেশি পাওয়ার পেয়েছিল হযরত ওমর, কিন্তু নিজেকে ওই রকম অহংকারের ভিতরে ফেলি নাই যে উমার যার কথায় নদীতে পানি প্রবাহিত হয়। চলে বলেন সুবহানাল্লাহ। উমার যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, হযরতে ওমর রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, তো হযরতে ওমরের কাছে চিঠি পাঠিয়েছে, ওমর পানির অভাবে আমরা কষ্ট পাচ্ছি, পানি পাচ্ছি না, নদীতে পানি আসছে না, নদীতে পানি আসছে না। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? ছোট্ট একটা চিরকুট একটা চিঠি লিখেছেন, আর চিঠি লিখে বলেছে যাও এই চিরকুটটা নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে গিয়ে দিয়ে চলে আসো। চিঠিটা দিতে দেরি হয়েছে, পানি প্রবাহিত হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ হচ্ছে উমার পাওয়ার। পাওয়ার কাকে বলে দেখো, একটুকুনি পাওয়ার পেয়েছিল, একটুকুনি, তাও কেমন পাওয়ার। ও সারাদিন মানে মানুষের কাছে খোদা হয়ে এরকম বসে থাকতো, আর রাতের বেলা আল্লাহর কাছে গিয়ে কাঁদতো, আল্লাহ আমি তো জানি তুমি আমার রব। কি ফেরাউন রাতের বেলা, রাতের অন্ধকারে খোদার কাছে গিয়ে কাঁদতো, নামাজ পার্টিটা নিয়ে গুহার ভিতরে গিয়ে আল্লাহর কাছে খুব কান্না কাঁদে, আল্লাহ আমি জানি তুমি সবার রব, কিন্তু কি করব বলো, নিজেকে খোদা বলে ফেলেছি, আর ছাড়া তো যায় না, তাই সম্মানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমি আখিরাতে কিচ্ছু চাইনি গো খোদা, তুই দুনিয়াতে আমাকে সব দিয়ে দে, আমি খোদাই দাবি করেছি আমাকে সব দিয়ে দে, আমি আখিরাতে কিচ্ছু নেব না। আল্লাহ বলে যা, মাল নিয়ে নে। আজও যদি কোন মানুষ আল্লাহ পাকের কাছে বলে খোদা আমি আখিরাতে কিচ্ছু চাই না, কবরে কিছু চাই না, জান্নাত চাই না, আল্লাহ তোমার যেটা ইচ্ছা তুমি করে দিও, দুনিয়াতে আমাকে দিয়ে দাও, আল্লাহ বলে আমি তাকে দিতে দেরি করব না, তবে জাহান্নাম দিতেও আমি আল্লাহ দেরি করব না। আমার সোনার বন্ধুরা, ওই জাহান্নাম আর জান্নাতটাকে চেনার জন্য দুটো নেয়ামত আমার সামনে দিয়েছিল। এক নাম্বার কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুটো নেয়ামত, এই দুটো নেয়ামত দেওয়ার পরে আমাকে আর আপনাকে শুনিয়ে দিয়েছে রাস্তা তোমার কাছে, তুমি বুঝে নাও। আকল বুদ্ধি দিমাগ তোমাকেই দিলাম, তুমি তোমার আকল বুদ্ধি কাজে লাগাও, আর তুমি তোমার রাস্তাটাকে বেছে নাও। নবী আমাকে দিয়ে চলে গেল, আর নবী বিদায় হজের সময় ভাষণ দেওয়ার সময় শুনিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ব মানব তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের কাছে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, আর কোনো কিছু বাড়ানো যাবে না, আর কোনো কিছু কমানো যাবে না, আর এরপরে বাড়ালে আমি নবী তোমাকে বাঁচাতে পারবো না, আর এর থেকে যদি কিছু কমিয়ে দাও আমি নবী সুপারিশ করতে পারবো না। বিশ্ব মানব তোমরা শুনে নাও, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার আল্লাহ পাক নিয়ামত দিয়ে বলে আমি সব ভরিয়ে দিলাম, দিনটাকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম, তোমরা এটাকে মেনে নাও, বাড়াইয়ে দিও না, কমাইয়ে দিও না, আর বাড়ালে আর কমালে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। মুসলমান বাড়াচ্ছে না বাড়ায় না, জোরে বলেন, বাড়াচ্ছে না বাড়ায় না? হ্যাঁ বাড়াচ্ছে, বাড়াচ্ছে কমাচ্ছে। যদি বলেন কি কমাচ্ছে, তারাবির নামাজ 20 রাকাত, এই শালারা বলতেছে না 8 রাকাত পড়ো, আর বেশি পড়িস না, অত টাইম নাই। কমাচ্ছে না কমায় না? কমাচ্ছে। আর বাড়াচ্ছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম করলাম, মালায়েকারা আমার প্রতিটা বান্দার দেহটাকে তোমরা তৈরি করো, গলা থেকে নিয়ে পুরো দেহটাকে তোমরা নিজেরা তৈরি করো, মুখে কেউ হাত দেবে না, আর মুখটাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাবো, ওখানে মুরুলতি মারতে এসো না। মুখটাকে আল্লাহ নিজে তৈরি করলেন, আর শুনিয়ে দিলেন বান্দারে এই মুখটাকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়ে দিলাম, কপালটাকে যদি কোথাও ঠেকাস আমার মাধ্যমে ঠেকাবি, বাবার কবরে ঠেকাবি না, এই হারামখোররা বাবার কবরে ঠেকাবে মসজিদে গিয়ে। এই মালগুলো 2 নাম্বার ছাড়া 1 নাম্বার না। নবী বলছে এর থেকে বাড়াবি না, এর থেকে কিছু কমাবি না। বলে আমরা বাড়াবো কমাবো বাড়াবো, পুরোটা আমরা রাখবো না। তাই এমন জায়গাতে সেজদা করেছে খোদার পায়ে সেজদা করে না, আর বাবার পায়েতে সেজদা করে করে মাল কপাল ঘষে ফেলেছে। এরা হারামখোর ছাড়া কিচ্ছু না। হে আল্লাহওয়ালা বন্ধুরা, আজকে কথার মাধ্যমে এসেই যখন গেল তো একটু দিয়েই চলে যায়। কিছু লোক আছে দেখবেন, কিছু লোক আছে দেখবেন, এরা বছরে একবার করে না, বছরে একবার করে বাস ভাড়া করবে, বাস ভাড়া করে বউ টৌ নেবে, চ ঘুরে আসে। কোথায় ঘুরতে যাবে? মালা আজমির যাবে। কত বড় হারামখোর চিন্তা করতে পারে। ওবে তো ঘুরতে যাবি, নিকো পার্কে যা, ইকো পার্কে যা, কোম্পানি বাগানে যা, খোদার নিয়ামত গুলো দেখে আইগা।
ওখানে যাবে না, ও যাবে বাবার দরবারে। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের এখানে গোরস্থান আছে আশপাশে? সবাই বলেন আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বলুন, যাদের বাপ মারা গেছে, যাদের বাপ বা দাদু কেউ মারা গেছে, আচ্ছা আপনারা যখন আপনার দাদু বা বাপ মারা গেছে, তো আপনি কি আপনার বউকে বলেছিলেন চ চ চ কে মাটিটা দিয়ে আসি? বলেছিলেন? কেন কেন কেন? আরে কেন বলবেন? মেয়েদেরকে, মেয়েদের গোরস্থানে যাওয়া যাবে যাবে না। গোরস্থান কাকে বলে? যেখানে মানুষকে দাফন করা হয় ওই জায়গাটাকে গোরস্থান বলে। হ্যাঁ না? তাহলে আজমিরে যিনি শুয়ে আছেন ওটা কি গোরস্থান না? গোরস্থান তো। ফুরফুরা হুজুর শুয়ে আছেন, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, ওটা গোরস্থান না, ওটা তো পাকা করা আছে, ওটা ঘর। গোরস্থান বলছে ওটাও গোরস্থান। আচ্ছা বাগদাদে বড় পীর সাহেব শুয়ে আছেন, যেটা ওটা নিশ্চয়ই গোরস্থান নয়, ওটাও গোরস্থান। কি জ্বালা বলেন তো? তো সব যদি গোরস্থান, তো আপনার বউটা যায় কোথায়? হারামখোর কোথাকার, বুদ্ধি বিবেক জ্ঞান আকল কিচ্ছু নেই। অন্তত লজ্জা শরম তো থাকে, তাও নিজের বউটাকে সাজিয়ে গুছিয়ে রাস্তায় বার করে দিয়েছে, আর ওখানে হারামখোরগুলো বসে আছে, খালি বলছে আয় তোরা এখান থেকে ঢুকে যা, বাবার পায়ে মাথা ঢুকে দে, আর আমাদেরকে টাকা দে, আমরা রাতের বেলা লোকের মেয়ে নিয়ে ফুর্তি করি। ওই হারামখোরগুলো যারা বসে আছে ওখানে, হারামখোরগুলো যারা বসে আছে, ওরাই বাবা। মুসলমানদের কবে যে বুদ্ধি হবে আমার তো বুঝে আসে না। এই বাবজি ভুল বুঝবেন না, আমি পুরা হুজুরদের কথা বলি নাই। যেরকম আজমিরে বলেন, আপনার কি বলে ওই পাথর চাপড়ি মাজারে একদিন ওখানে জলসা ছিল, পাশেই একটা যাচ্ছিলাম, যেতে যেতে পাশেই পড়ে গেছে, বলতে এক কাজ করি জিয়ারত করে আসে। তো এমনি বন্ধ ছিল, তো আমি মাজারে যখন ওখানে গেলাম, মাগরিবের নামাজটা পড়লাম, নামাজটা পড়ে দেখি দরজা খুলে দিয়েছে, তো ভিতরে গেলাম। তো যাওয়ার পরে দেখছি মেয়েরা চলে গেল, পায়ের কাছে এক শয়তান বসে আছে, এক শয়তান বসে আছে, বাবা না শয়তান বসে আছে, হাতে একটা ঝেঁটা আছে, একটা ছোট্ট চামচ আছে, নুন তোলা চামচ একটা আছে, ওই মাজার ধোয়ার পানি একটা করে হাতে দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, ঠাকুরের পায়ের প্রসাদ। কে মেরে দিল? ওমার ঝাঁটালে মাথায় ধুকা ঝেলে দিল। আস্তাগফিরুল্লাহাল আযীম, নাস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রসাদ দিচ্ছে আর ঝাঁটা মাথায় ঝালতেছে। স্বামী যদি এক গা চড় মারে, 3 মাস বাপের বাড়ি থাকে, আর লোকের হাতে ঝেঁটা খেয়ে আসছে, লজ্জা করে না এইসব বউদের? হ্যাঁ ঠিক কিনা জোরে বলে? লজ্জা করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছি, অন্য কোথাও গিয়ে ঠুকবি না, আমার কদমে আয়। আমি আল্লাহ যদি অনুমতি দিতাম, নবীকে সাহাবারা শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমরা একবার আপনার কদমে সাজদা করে নেব। তো আল্লাহর নবী শোনাচ্ছে, সাহাবারা আমি যদি অনুমতি দিতাম, আমার আল্লাহ যদি অনুমতি দিতেন, তো প্রতিটা স্ত্রীকে অনুমতি দিতেন তাদের স্বামীর কদমে সাজদা করার জন্য। আল্লাহ বলছে আমি দিলাম না, নবী বলছে আমি দিলাম না, এই হারামখোর বলছে আমি তো স্বামী, আমি দিলাম, যা ঠুকে লেগা। আমি তো সারা জীবন দেখছি, লোক দেখবে না? লোক দেখ, লোকের হকটা পূরণ কর। আল্লাহ বলছে কবরে আবার ঢুকে দেখ, আমিও তোর হক পূরণ করে দেবো। আমার ফেরেশতা রেডি হয়ে আছে তোর হক পূরণ করার জন্য, আয় একবার ঢুকে দেখ। সোনার বন্ধুরা, দুঃখ নেবেন না, বাস্তব যেটা সেটা আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম। আপনার এলাকার গোরস্থানে আপনার মা যেতে পারে না, আপনার বাপের কবরে আপনার বউ যেতে পারে না। কোন হিসাবে আপনি ওই কবরটায় আপনি আপনার বউকে মাকে নিয়ে গেলেন, একবার ভেবে দেখুন। মুসলমান ভাবেও না, টাকা ও নিজের অর্থ, মাথার ঘাম ঝরানো টাকাগুলো মাদ্রাসাতে দেয় না, মসজিদেতে দেয় না, গরিবকে দেয় না, ইতিমকে দেয় না, মিসকিনকে দেয় না, কে বাবার কবরে গিয়ে দিয়ে আসছে। লজ্জাও লাগে না? নিজের অর্থ ঝরানো টাকাগুলো কোন হিসাবে তোরা মাজারে দিয়ে আসিস?
মাজারে টাকা দিয়ে আসবে, ওরা ওই টাকাগুলো ওখান থেকে বার করে নিয়ে আর ওই গাঁজা খাবে। রেডি করে রেখেছে হুঁকো না কি বলে, এত বড় বড় পাইপ বড় বড় আছে, কান মেরে যখন ধোঁয়া ছাড়বে মনে করে ফেরেশতা জান্নাত দরজা খুলে দিয়েছে, ও মাল চলে গেছে। আর ওর সন্তানগুলো যারা আছে ওরা মনে করছে বিশাল বাবা টান দিল না, খোদা বলছে আয় আমার ফেরেশতাও ভালো টান দিতে পারে, ঢুকে দেখ। টান কারে বলে একবার দেখ খালি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন না, ওদিকে যাস না, কারণ কোরআন শুনিয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম। হাবিব তুমি শুনিয়ে দাও, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, বাড়ানো কোনো অংশে যাবে না, ঘটানো কোনো অংশে যাবে না। আর বাড়ানো কমানো যদি করে আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। মুসলমান বলছে কোনো অসুবিধা হবে না। আর ঘরের কাজ শুরু করেছে, ঘরে ভিত দিতে হবে, ছুটে চলে গেছে আজমিরেতে, আজমিরে গিয়ে ডেগের টাকা চড়িয়ে দিয়েছে। বাবার কাছে বলেছে বাবা একটা 5 তলা ঘরের ভিত দিয়েছি, কোনো অসুবিধা যেন হয় না। খোদা বলে হারামখোর, ভূমিকম্পে তোর ঘরটা আগে যাবে, থাকবে না। তুর্কিতে ভূমিকম্প যেটা হলো, বড় বড় বিল্ডিং গুলো আছে, তো ভূমিকম্প বাঁচাতে পারে না, বাবা বাঁচাতে পারে। তোমার বলতে একটু শরমও কিন্তু লাগে না। এই আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। আমি পীর সাহেব হুজুরদেরকে খারাপ কখনো বলি না, তাদেরকেও আমি মানি, তারা আল্লাহর বলি। আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। ওদের কোনো ভয় নাই, ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো চিন্তা নাই, আর ওদের কোনো চিন্তা নাই। কিন্তু ওদের সঙ্গে থেকে যারা ওদেরকে মানবে না তাদের কোনো রেহাই নাই। বুঝতে পেরেছেন? বলছে আমি পীর সাহেবের মুরিদ, কোনো অসুবিধা নেই। খোদা বলছে নামাজ পড়, হুজুর আছে, ও মনে মনে হয়ে গেছে। এখন আবার একটা পীর সাহেবের জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। হায় 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 কি সর্বনাশ। একদিন গেলাম মুর্শিদাবাদের জলসায়, জানেন তো, দেখি সব লোকের লাইন পড়ে গেছে। আমি বলছি ভাই কি হচ্ছে? বলে হুজুর জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। জান্নাতের সার্টিফিকেট, এই চান্স তো মিস করা যায় না। তো কে দিচ্ছে একবার দেখান। বলছে হুজুর ওখানে বিশাল লাইন। আমি বলি এক কাজ করেন, আমাকে একটা জান্নাতের সার্টিফিকেট এনে দেন। কি হবে? তো বলছে হুজুর একটা সার্টিফিকেট দেবে, আপনার 7 পিঁড়ি জান্নাতে যাবে। আমি বলি কিরকম? তো বলছে হুজুর একটা কাগজ দেবে, ওই কাগজটা জেরক্স করে রেখে দিতে হবে, ঘরে যেই মারা যাবে ওই কাগজটাকে ভাঁজ করে কাফনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কিয়ামতের দিন পীর সাহেব ওই কাগজ দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। তো আমি তখন কি আর বলবো, একদম পুরো মাঝারি এলাকা, বুঝলেন তো, আমি আর কিচ্ছু বলতেও পারছি না। হালকা করে বললাম ভাই একটা কথা বলবো? তা বলে হ্যাঁ। আমি তোমার দাদু আছে? তা বলে না, 25 বছর আগে মারা গেছে। আমি তোমার দাদুর কবরটা খুলে দেখো তো, কাফনটা বেঁচে আছে নাকি মরে গেছে। তা বলে কাফন থাকে? আমি বলি ওরে হারামখোর, কাফন যদি না বাঁচে তো কাফনের থেকে কি কাগজটা বেশি শক্ত যে ওটা পচবে না? তাই তো, আমি তাই তো না, ভন্ডামো করছে। জান্নাতের সার্টিফিকেট কেউ দিতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন। আর দুনিয়াতে আমার নবী যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওরা ছাড়া আর এখন কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে? জান্নাতের সার্টিফিকেট নিয়ে যা, কোনো অসুবিধা নাই। খোদা বলছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যা, আমার নবীর ঘরে চলে আয়। কে? জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাস তো আমার নবীর ঘরে চলে আয়, আমার ঘরে চলে আয়। এরা বলছে আমার দরবারে চলে আয়। খোদা বলে মেরে ঢুকিয়ে ধুনে দেবো, একবার ঢুকে দেখ। আমার দরবারে চলে আয়, আমার ফেরেশতাও রেডি আছে, সার্টিফিকেট দেবে তোকে, মুগুর রেডি আছে।
আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাই কোরআন যেটা বলেছে আপনাকে সেটা মানতে হবে। মানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো কোরআন শোনাচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত দিয়ে ভরপুর, নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। এর থেকে বাড়ানো কমানো যেন করো না। নবী বিদায় হজে ঘোষণা করে দিলেন, এর থেকে বাড়ানো কমানো করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এর থেকে বাড়ানো যাবে না আর এর থেকে কমানো যাবে না। বলে হুজুর এটা কোথায় করেছে ঘোষণা? তো কোরআন বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 7, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 7, বাম দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্টে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার নবী তোমাদেরকে যেটা দিয়েছে ওটাকে তোমরা মেনে নাও, আর আমার নবী যেটা তোমাদেরকে অস্বীকার করেছে, মানা করেছে, ওগুলোকে তওবা করে ছেড়ে দাও। নবী সাহাবাদেরকে বলেছিল আমার সাহাবারা, আমি নবী বিদায় নেওয়ার পরে, আমি নবী মারা যাওয়ার পরে আমার কবরে গিয়ে সেজদা দেবে, আমার কবরে গিয়ে দোয়া করবে, আমার কবরে গিয়ে জিয়ারত করবে, আমার কবরে গিয়ে চাদর চড়াবে। বলেছিল হ্যাঁ না না বলে না। যদি নবীর কবরে চাদর চড়ানোর কথা থাকতো তাহলে আমার মনে হয় চাদর আসমানে ঠেকে যেত। হ্যাঁ না না জোরে বলে। এই আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, হাবিব ওদেরকে শুনিয়ে দাও। নবী শোনাচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ বলেছে আমি যেটা তোমাদেরকে বলবো ওটা তোমরা মেনে নাও। নবী আমাদেরকে কোরআন দিলেন, কোরআন আমাদেরকে শুনিয়ে দিলেন, আর শুনিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে নাও, অবিশ্ব মানব তোমরা শুনে নাও। আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর কোনোদিন আসবো না। তবে দুটো নিয়ামত রেখে যাচ্ছি, এটা যেন ভুলবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। এক নাম্বার উম্মত শুনে নাও, আমি নবী দুটো নিয়ামত তোমাদের কাছে রেখে যাচ্ছি, এটাকে যেন তোমরা ছেড়ো না, দুটোকে যেন তোমরা ভুলো না। এক নাম্বার কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি কোরআনটাকেও মানি না আর নবীর সুন্নাহটাকেও জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছে, এই উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে নাও, শেষ জামানাতে তোমরা আমার একটা সুন্নতকে যদি তোমরা আদায় করে নাও, একটা সুন্নত আদায় করার বিনিময় 100 শহীদের সওয়াব তোমার আমলনামাতে লেখা হয়। জোরে বলে উম্মতে মুহাম্মাদি সুন্নত আদায় করে। জি, সুন্নত আদায় করতে গেলে যে আমাদের কি কষ্ট হয়, কারণ আমরা জানি যে সুন্নত আদায় করতে গেলে এক্ষুনি আমি মুখে দাড়ি চাচতে পারবো না, সুন্নত মানতে গেলে বড় জামা পরতে হবে, আমার দ্বারাতে সম্ভব নয়। সুন্নত মানতে গেলে আমাকে এক্ষুনি নামাজ পড়তে হবে, যেটা এখন পারবো না। এখন মেয়েটাকে বিয়েই দিলাম না, তো এখন থেকে নামাজ পড়লে লোকে চাচা বলবে না? এই আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে উম্মত মেনে নাও। বলে হুজুর খালি মেনে নাও মেনে নাও, মানলে লাভটা কি হবে আর ক্ষতিটা কি হবে এটা তো বলো। তো কোরআন বলছে মেনে নিলে লাভ হবে, ক্ষতি হবে না, আর না মানলে ক্ষতি হবে তোমাকে ছাড়া
যাবে না। বলে ক্ষতিটা কি হবে? তো কোরআন শোনাচ্ছে ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আই জিন আর মানুষের বাচ্চা তোমরা শুনে নাও, ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আই জিন আর ইনসানের বাচ্চা তোমরা শুনে নাও, যদি তোমরা আমার কথা না মানো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, শুনে নাও। আমার আসমানের নিচে থেকে আমার জমিনের উপর থেকে পালিয়ে যাও, এমন জায়গাতে চলে যাও যে জায়গাটা আমার আসমানের নিচে থাকবে না আর আমার জমিনের উপরেতে হবে না। এমন জায়গাতে চলে যাও যে জায়গার মালিক আমি আল্লাহ না, এমন জায়গাতে চলে যাও যে জায়গাটা আমি আল্লাহ বানালাম না। পরেই বলছে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারবে না, পারবে না, পারবে না। আর এমন জায়গা আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও হতে পারে না। এই আল্লাহওয়ালা বন্ধুরা, যত জায়গা আমার করি, আমার বাপের নামে দলিল করা, আমার বাপের নামে রেজিস্ট্রি করা, আমি নিজের নামে কিনেছি 5 বিঘা। খোদা বলছে জায়গার মালিক কিছুক্ষণের জন্য নামটা তোর হতে পারে, কিন্তু বানানোর মালিক হলাম আমি আল্লাহ। আরে আল্লাহ যদি না বানাতে, আল্লাহ যদি আমাকেই না বানাতে, তাহলে আমার কোনো কিছু করার ছিল না। হ্যাঁ না, না জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে আমি তোকে সুন্দরভাবে ভালোবেসে বানালাম। কি দিয়ে বানালাম? নাপাক এক ফোঁটা পানি দিয়ে তোকে বানালাম। যে নাপাকিটা মানুষ হাতে নিতে চায় না, মানুষ যে নাপাকির নামটা মুখে নিতে চায় না, চায় না, ওই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে বানালাম। একবার ভেবে দেখ, একবার চিন্তা করে দেখ। অহংকার করে চলিস, অহংকার করে কথা বলিস, আমি আল্লাহ আমাকে মানিস না, আমি আল্লাহ আমার হুকুম মানিস না, আমার নবীর সুন্নাহগুলো মানিস না। অহংকারী করে দেখাও, অহংকারী দেখাও। আল্লাহ পাক বলে একবারও কি ভেবেছিস আমি আল্লাহ তোকে কি দিয়ে তৈরি করেছি? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করলাম। আমি আল্লাহ তোর বাপ আর মাকে কোথায় থেকে কে কোথায় ছিল তুই জানিস না। দুজনকে এক জায়গাতে করলাম, এক বিছানাতে শোয়ালাম, দুজনের মেলামেশার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে বানালাম। এটা যেন ভুলে যাস না, এটা যেন ভুলবি না। বলে হুজুর নমুনা কোরআন বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারাতে সূরা বাহারের মধ্যে প্রথম দ্বিতীয় আয়াতে শোনাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি জানো না, কেউ জানে না, তোমার বাপ তোমার মাকে চিনতো না, তোমার মা তোমার বাপকে চিনতো না, কেউ একে অপরে কাউকে কেউ চিনতো না। আমি আল্লাহ দুজনকে এক জায়গাতে করলাম, আবার দুজনকে এক বিছানাতে শোয়ালাম। এরপরে আমি আল্লাহ তাদের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম। এটা তুমি কেন ভুলে যাও? এটা কেন তোমার মনে থাকে না? তুমি যদি ভাবতে বান্দা যে আমি আল্লাহ তোমাকে কি দিয়ে বানিয়েছি, তাহলে অহংকারটা তোমার কাছে আর থাকতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, অহংকার করে তুমি কি করে নেবে বলো? কিছুই করতে পারবে না। আমার কথা না মেনে তুমি কি করতে পারো বলো? কিছুই করতে পারবে না। আমার নবীর সুন্নাহ যদি না মানো তুমি কিছুই করতে পারবে না। আমার কোনো ক্ষতি হয়ে যাবে না, আমার কোনো কিছু হয়ে যাবে না, তবে ক্ষতি তোমারই হবে, এটা বান্দা তুমি ভুলো না। আল্লাহ বলে, আরে বান্দা, এই দুনিয়াটা যদি আমার কাছে একটা মাছির দানা পরিমাণ দাম থাকতো, তো আমি আল্লাহ একটা বেদিনকে এক গ্লাস পানি পান করতেও দিতাম না। তাহলে আমি আর আপনি একবার ভেবে দেখি, আল্লাহ পাক বলছে আমার কাছে যাররা পরিমাণ দাম নাই। আল্লাহ নবীর একটা হাদিস লক্ষ্য করি, হাদিসটা আমার মনে হয় আমি আজকে শোনাবো ফার্স্ট, আমার আগে আপনাদেরকে আর কেউ শোনায় নাই। কারণ আলেমরা এইসব হাদিস বলবে না, বললেও আলেম জানে যে আমি আর মনে হয় আমার কপালে খারাপই আছে, দাওয়াত আর জুটবে না। তাই আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনিয়ে নেন। আল্লাহ নবী শুনিয়েছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা একটা মোরা পচা নর্দমা, একটা আপনার কি বলে ডাস্টবিন, আর এর পিছনে যারা সব ছেড়ে দিয়ে পড়ে থাকে তারা হলো এই দুনিয়ার কুত্তা। কি এই দুনিয়ার কি? জোরে বলে, কুত্তা, মানুষ না। আরে অন্য কোন প্রাণী বলতে পারতেন, বাঘ, ছাগল, ভেড়া, উট, আপনার কি বলে অন্য গরু, কিন্তু কি বললেন? কুত্তা। একটা জিনিস ভেবেছেন, মরা জিনিস যারা খায়, পচা যারা খায়, আরো কয়েকটা প্রাণী আছে শকুন মরা জিনিস খায়, শকুন পচা জিনিসও খায়। আল্লাহর নবী শকুন বললেন না, শিয়ালও খায়, শিয়ালের কথাও বললেন না। হিংস্র সিংহ, হিংস্র বাঘ তারাও কিন্তু খায়, তাদের কথা বললেন না। বললেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, এরা হলো দুনিয়ার কুত্তা। কুত্তা কেন বললো? কারণ কুকুর একমাত্র দুনিয়াতে প্রাণী যে প্রাণীটা সব ভুলে গিয়ে, ও রাত দিন সব ভুলে গিয়ে ওই মরার পিছনেই পড়ে থাকে। হ্যাঁ না না জোরে বলে। শকুন রাতের বেলা সন্ধ্যা হয়ে গেলে ও নিজের বাড়িতে ফিরে যায়। শিয়াল সন্ধ্যা হয়ে গেলে বার হয়, দিনের বেলা ও জায়গাতে ফিরে যায়। আরো যে সমস্ত প্রাণী আছে তারা তাদের জায়গাতে টাইম হলে ফিরে যায়, কিন্তু কুকুর একমাত্র প্রাণী যে প্রাণীটা রাত আর দিন বোঝে না, সামনে খাবার এলে ও অন্য কোনো দিকে দেখেও না। কোরআন বলছে, এই আল্লাহর নবী বলে, এই আল্লাহর নবী এই জন্য শুনিয়েছে যে এরা হলো দুনিয়ার কুকুর, যারা দুনিয়ার পিছনে সব ছেড়ে দিয়ে এই দুনিয়ার পিছনে পড়ে আছে, এরা হলো দুনিয়ার কুকুর। আল্লাহওয়ালা বন্ধুরা, তাই আমি আর আপনি নিয়ত করে নি, আমার আর আপনার নামটা আমরা মুসলমানের কাতারে লেখাতে চাই, মানুষের কাতারে লেখাতে চাই, মুসলমানের কাতারে লেখাতে চাই। আমার নামটা কোনো পশুর কাতারে লেখাতে চাই না। কারণ কিয়ামতের দিন কোনো পশুর বিচার হবে না, তাদের কোনো অস্তিত্বই থাকবে না, তাদের কোনো কিছু থাকবে না। কিয়ামতের দিন বিচার হবে দুজনার, এক হলো মানুষ আর দ্বিতীয় হচ্ছে জিন। এই দুজনার বিচার কিয়ামতের দিন হবে, এই দুজনার ফয়সালা কিয়ামতের দিন হবে, অন্য কারো ফয়সালা হবে না। এই কিয়ামতের দিন ফয়সালার মাধ্যমে সেদিনকে তিনটে দলে মানুষকে ভাগ করা হবে। কটা দলে? জোরে বলেন। তিনটে দলে মানুষকে ভাগ করা হবে। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তিন দলে মানুষকে ভাগ করা হবে। ওই তিনটে দলের মধ্যে প্রথম দলে আমাদের নামটা আমরা লেখাতে চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ প্রথম দলের কাতারে আমাদের নামটা আল্লাহ তুমি লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ প্রথম দল যারা হবে তারা বেহিসাব জান্নাতে যাবে, দ্বিতীয় দল যারা হবে তারা বেহিসাব জাহান্নামে যাবে, আর তৃতীয় মাঝখানে যে দলটা থেকে যাবে এ মালটা ফেঁসে যাবে। কিয়ামতে হিসাব দিতে হবে রব্বে কারীমের দরবারে, আর হিসাব ছাড়া এর আর রাস্তা কোনো থাকবে, কোনো রাস্তা থাকবে না। আর আল্লাহ পাক যদি হিসাব নেন
তো নবী বলছে আয়েশা গো, আমার আল্লাহ যদি হিসাব নেয় তো আমি নবীও মনে হয় কিয়ামতে হিসাব দিতে পারবো না। আরে নবী তো এটা উম্মতকে বোঝানোর জন্য বলেছে, আমার নবীর তো আগে এবং পিছনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক শুনিয়েছে যে আমার নবীর আগে এবং পিছনে কোনো গুনাহ নাই। তারপরেও আমার নবী আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো বলেছেন যে আপনার আগে পিছনের কোনো গুনাহ নাই, সব মাফ। তারপরেও আপনি কেন এত কান্নাকাটি করেন, এত কেন কাঁদেন, এত কেন ইবাদত করেন? তো আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে শোনাচ্ছেন যে আয়েশা গো, আমার আল্লাহ যদি আমাকে কিয়ামতে হিসাব নেয় তো আমি নবীও কিয়ামতে হিসাব দিতে পারবো না। এই সোনার বন্ধুরা একবার ভেবে দেখেন, আমি আর আপনি তো যা অন্যায় করেছি, যা জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার করেছি, আমার আর আপনার যদি কিয়ামতে হিসাব নেয় তো হিসাব দেওয়া তো দূরের কথা, খোদার সামনে দাঁড়াতেই পারবো না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাই আল্লাহর নবী বারবার নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার হিসাবকে সহজ করে দিও। আমরাও আজকের থেকে নামাজের পাটিতে বসে দোয়া করব, একা হোক আর নামাজের জামাতে হোক, আমরা দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। জোরে বলেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ, তুমি আমার কিয়ামতের দিন আমার হিসাবটাকে সহজ করে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। খালি উল্টো পাল্টা কিচ্ছু জানি না, নামাজে দোয়া করছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন। 14 বছর ইমামতি করছে, প্রতি ওয়াক্তে 5 ওয়াক্তের নামাজে খালি ওই দোয়া করে। তো যুবক এখন জামাতে গেছে, জামাত থেকে ঘুরে এসে 2-4টে কিছু শিখে গেছে, এখন জামাত থেকে ঘুরে এসে তাকে বারবার ইমাম ওই দোয়াটা করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বারবার একটা জিনিস শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করে, একজন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেছে, হুজুর একটা কথা জানতে চাই। বলে বাবা বলো, কি জানতে চাও বলো? বলে হুজুর আমি জানতে চাই রব্বি হাবলি মিনাস সালিহিনের মানেটা কি একবার বলো। তো হুজুর বলছে, বাবা এর মানে হলো আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। তো আবার তিনি মসজিদে ফিরে এসেছে, ইমাম মাগরিবের নামাজ পড়েছে, হাত তুলে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। নামাজের পরে যুবক কামরায় গিয়ে হাজির হয়ে গেছে, ইমাম সাহেব আপনার সঙ্গে একটা কথা আছে। বলে কি হয়েছে বলো? বলে হুজুর আমি যখন থেকে নামাজ পড়া ধরেছি একটা জিনিস বারবার আমি লক্ষ্য করেছি, আপনি সব সময় দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। তো আপনার কাছে জানতে চাই আপনার সন্তান কটা? বলে বাবা আমার তো 9টা ছেলে, একটা মেয়ে, 11-10টা। বলে হুজুর আরো কি দরকার আপনার? বলে কেন বাবা? বলে আপনি নামাজে এক্ষুনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দান করো। তো ইমাম বলছে আজকের থেকে তওবা করে নিলাম, জীবনে যতদিনে বাঁচবো আর এ দোয়া জীবনে করব না। যদি জানতাম সারা জীবনে এ দোয়া আর করতাম না। 9টা ছেলে নিয়ে যা পেরেশানে আছি রে বাবা, আর কি বলবো বল না। এই আল্লাহওয়ালা বন্ধুরা, ইমাম যদি ওই রকম ভাবে দোয়া করে শুধু আমিন বললে হবে না, একটু জানতে হবে ইমাম দোয়াটা কি করছে। ইমাম যে দোয়াটা করছে ওটাও আমাকে জানতে হবে, আর আমি যে দোয়াটা করব ওটাও আমাকে জানতে হবে। হ্যাঁ না না, জোরে বলেন। আল্লাহ সহ্য করা যায়? নতুন বিয়ে বাড়ি, বিয়ে হয়ে মাল বিয়ে করতে গেছে, বিয়ে করে খুব কান্নাকাটি করেছে, বুঝলেন তো? তো কান্না